আমরা সরল রেখা অধ্যায়টার একেবারে সর্বশেষ অনুশীলন 3G এর সেকেন্ড পার্টটা করব। তো এটা হচ্ছে টাইপ হচ্ছে 3 বেশ কিছু ম্যাথ আছে এবং সেখান থেকে কিছু ম্যাথ যেগুলো টাইপ হওয়ার সুবিধা হচ্ছে যে একই রকম অনেকগুলা। তো সেখান থেকে কিছু ম্যাথ করানো হয়েছে, কিছু ম্যাথ হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে অবশ্যই সাবমিট করবা। তো এখানে আমি প্রথমেই 5-এর 2 নাম্বার যে ম্যাথটা ছিল একদম কোশ্চেনটাই তুলেছি যে 3x - 4y + 8 = 0 রেখার সমান্তরালে, এই রেখার সমান্তরালে এবং বলা হলো 3x + y + 4 = 0 রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি যদি একটু ম্যাথটা সলিউশন করার আগে রেখাটা একটু দেখাই, তাহলে আসলে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে অবশ্য আঁকা দেখতেছি এই জন্য হয়তো না বুঝতে পারো। এ হচ্ছে একটা রেখা, অর্থাৎ 3x - 4y + 8 = 0, ওই রেখাটা হচ্ছে এটা। এই রেখার সমান্তরাল একটা রেখা তোমাকে আসলে নির্ণয় করতে হবে। আমি ধরে নিই এটা হচ্ছে সেই সমান্তরাল রেখাটা, আমি এইটার সমীকরণই আসলে ফাইন্ড আউট করব বা এটার নির্দিষ্ট দূরত্বই আসলে বের করব এটার। এবং বলা হলো এত রেখার সমান্তরাল, এই রেখাটার সমান্তরালে এবং এই রেখাটা হতে, এই রেখাটা হচ্ছে এরকম, এই রেখাটা হতে 1,2 বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে এই রেখা হতে মানে এই জায়গা থেকে আমি ধরে নিই এই রেখার এই যে রেখাটা ছিল তার সমান্তরাল রেখার এই একটা বিন্দুর নাম হচ্ছে 1,2। তাহলে আমি সমান্তরাল একটা রেখা নিলাম, তার নির্দিষ্ট একটা বিন্দু নিলাম 1,2। এই 1,2 থেকে এই যে রেখাটা গেল এটার দূরত্ব কত, মানে এই বিন্দু থেকে এই রেখাটা কত দূরে আছে, তার মানে এই রেখাটা কোথায় আছে, এই যে এই রেখার এখানে সেট করছে, তার মানে এখানে। অর্থাৎ আমাকে দিন শেষে এইটুকু দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো সেটাই আমরা করব। আমি যদি এখানে দেখাই যে আমাকে আসলে ফি কিউ এর ডিস্টেন্সটাই আসলে বের করতে হবে। তো যে দুটো ইকুয়েশন ছিল, একটা হচ্ছে যে আমাদের 3x - 4y + 8 = 0, এভাবে দুটো সমীকরণকে আমরা 1 এবং 2 দিলাম। প্রথম আমার কাজ হচ্ছে যে এই যে রেখাটা সমান্তরাল সরলরেখা, এটা বের করা। তো আমি ওই কাজটাই করেছি যে 1 নং রেখার সমান্তরাল সরলরেখা। তো একটা রেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে পারা, লম্ব রেখা নির্ণয় করতে পারা, এটা আমরা এর আগের অনুশীলনগুলোতে করেছি। তো যদি একটা রেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে এটা এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ যা আছে তাই থাকে, শুধুমাত্র ধ্রুবককে আমরা লিখি +k = 0। এখন এই যে সমান্তরাল সরলরেখাটা, এটার একটা নির্দিষ্ট বিন্দু কিন্তু 1,2, অর্থাৎ আমি এক্সের মান হচ্ছে 1 এবং ওয়াইয়ের মান হচ্ছে 2। আমি যদি এই 3 নাম্বার এই যে ইকুয়েশনটা সমান্তরাল যে সরলরেখাটা, এর মধ্যে যদি এক্স এর মানটা বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু কে এর মানটা পেয়ে যাচ্ছি। আর কে এর মানটা পেয়ে গেলেই আমি কিন্তু 3 নং সমীকরণটা ধ্রুবক, যে ধ্রুবক আমি কে ধরেছি সেটা ভিত্তিতে আমি কিন্তু একটা ফাইনাল ইকুয়েশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ সমান্তরাল ইকুয়েশন 1 নং এই যে সরলরেখাটা, এটার সমান্তরাল সরলরেখা আমি কিন্তু দিন শেষে কে এর মান বসিয়ে পেয়ে গেলাম। এখন তুমি এই সরলরেখাটার ইকুয়েশন জানো, এটা একটা নির্দিষ্ট বিন্দু জানো, তুমি জাস্ট এখন যদি কিউ বিন্দুটার স্থানাঙ্ক তুমি জানতে পারো, তাহলে তুমি কিন্তু ফি এবং কিউ ডিস্টেন্সটা বের করতে ফেলতে পারবা। কারণ তুমি ইতিমধ্যে ফি এর স্থানাঙ্ক জানো, কিউ এর স্থানাঙ্ক জানো না, তোমার এখন কাজই হচ্ছে কিউ এর স্থানাঙ্ক বের করা। এখন কিউ এর স্থানাঙ্ক আমি কীভাবে বের করব, এই যে রেখাটা আর এই যে রেখাটা, এই দুটো রেখার ছেদবিন্দু কিন্তু হচ্ছে কিউ। তাহলে আমি যদি এই দুটো সরলরেখার সমীকরণে সলভ করি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এক্স এবং ওয়াই যে মানটা পাবো সেটাই হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই রেখাটা, এটার ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, এই যে 2 নাম্বার, বা এটা আমি যেটা বলতেছি যে 3x + y + 4 = 0 এটা। আর এই যে ইকুয়েশনটা, এটা আমি ইতিমধ্যে বের করে ফেলেছি, ওই যে 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা, সেটা এতক্ষণ কাজ করে এসেছি, সেটা হচ্ছে 3x - 4y + 5 = 0। তাহলে আমি দুটো ইকুয়েশন ইতিমধ্যে পেলাম, একটা হচ্ছে 2 নাম্বার, একটা হচ্ছে ইতিমধ্যে পাওয়া 4 নাম্বার। এই দুইটা, অর্থাৎ এই দুইটা রেখার সরলরেখার সমীকরণের সমাধান করলে আমি যে ভ্যালুটা পাবো সেটাই আসলে কিউ এর স্থানাঙ্ক। তো সেক্ষেত্রে এটা যে কোনো পদ্ধতি, অপনয়ন, আর গুণন বা প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে এক্স ওয়াই এর মান নির্ণয় করা যাবে। তো সেক্ষেত্রে হয়তো আমি এখানে আর গুণন অ্যাপ্লাই করেছি, তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আমি জাস্ট এখানে পদ্ধতিটাই বলে দিলাম, তুমি অবশ্যই এটা জানো যে কীভাবে আর গুণন করতে হয়। তো আমি এখানে এক্সের মানটা পেলাম হচ্ছে যে 7/5 এবং ওয়াইয়ের মান হচ্ছে 1/5। তার মানে আমি কিউ এর মান পেয়ে গেলাম। তাহলে আমার যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে ফি কিউ এর ডিস্টেন্সটা। তো সেখানে আমি পি এবং কিউ দুইটারই আসলে স্থানাঙ্ক জানি, সেই ক্ষেত্রে আমার পি এবং কিউ এর ডিস্টেন্সটা কিন্তু আসলে বের হয়ে গেল। এবং সেটা কীভাবে করতে, সেটা একবার আমরা প্রথম অনুশীলনে আসলে দেখে এসেছি। তো
তো সেই কাজটা এখানে করা হলো, দেখতেই পাচ্ছ যে আমার মূল সলিউশনটা হচ্ছে 3। তো আমরা অ্যানাদার কোশ্চেনে যাব, সেটা হচ্ছে যে 6B অর্থাৎ 6-এর 5 নাম্বারটা। এরকম কোশ্চেন আসলে সিকিউর খ এবং গতে বেশি বেশি দেখবা। আমি যে আরও 2টা ম্যাথ করাবো, সেই ম্যাথগুলো আসলে আদর্শ ম্যাথ একেবারে বলা যায়। এগুলো তোমার সিকিউতে অনেক বেশি থাকে। তো এগুলো একটু অবশ্যই এরকম হুবহু অনেকগুলো ম্যাথ আছে, আমি 2-একটা হোমওয়ার্কও দিয়েছি, চেষ্টা করবো এই ম্যাথগুলোর পাশাপাশি হোমওয়ার্কগুলো যথাযথভাবে করার। এর থেকে বেশি ম্যাথ করার দরকার নেই আসলে, কারণ ওই বেছে বেছে দেওয়া হয়েছে। তো এখানে 6-এর 5 ছিল এরকম যে 8x + 5y - 12 = 0। সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। প্রশ্নটা হয়তো পড়ে মাথার আগাগোয়া কিছুই চেনা যাবে না, সেক্ষেত্রে আমি একটু ভেঙে ভেঙে পড়তেছি। এটা একটা সরলরেখা, সরলরেখার সমান্তরাল মানে সাপোজ এ হচ্ছে একটা সরলরেখা, এটার সমান্তরাল হচ্ছে এরকম একটা সরলরেখা। এটা সমীকরণ তুমি জানো, এটা সমীকরণ তুমি জানো না। তোমাকে বলা হলো এই রেখাটা সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী, মানে এটা একটা রেখা, তার সমান্তরাল যে সরলরেখাটা, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2 একক। সেটাই বলা হলো এই পর্যন্ত। বলা হলো 2 একক দূরবর্তী সরলরেখা মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। সাপোজ এই হচ্ছে তুমি একটা আঁকছো, এটাকে কি বলা হয় যে চতুর্ভাগ আঁকছো। তাহলে এই যে আমার মূল বিন্দু থেকে এই যে সরলরেখাটা, মানে এই যে রেখা সমান্তরাল সরলরেখা, তার লম্ব দূরত্বটা কত, এটাই আসলে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এক্ষেত্রে একই রকমভাবে আমার যেহেতু একটা সরলরেখা দিয়েছে, সমান্তরাল সরলরেখাটা আমি নির্ণয় করব। তো এর সমান্তরাল সরলরেখা আমরা জানি যে এটার এক্স এবং ওয়াই সব ঠিকই থাকে, আর ধ্রুবকটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, সেখানে আমরা +k দিয়ে =0 লিখি। এখন আমাকে এখানে এর আগের প্রশ্ন আমাকে কিন্তু নির্দিষ্ট বিন্দু দিয়ে দিয়েছিল, যেখানে আমি এই বিন্দুটার মান বসিয়ে আসলে আমি কে এর মান বের করেছি, কিন্তু এখানে আমি ওই কাজটা করতে পারবো না। তাহলে এখানে আরেকটা ডাটা দিয়েছে, সেটা কি যে এদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে আমি ওই ডাটাটাকে ইউজ করব, সেখান থেকে কে এর মানটা বের করব। এখন দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের প্রসেস কি, সেটা হচ্ছে যে আমার প্রথমটার কে থেকে, অর্থাৎ প্রথমটার ধ্রুবকৃত মান থেকে দ্বিতীয়টার ধ্রুবকৃত মান হচ্ছে বিয়োগ। তাহলে আমার আমি প্রথম দ্বিতীয় যেটাই বলি, আমার এটার ধ্রুবক মান হচ্ছে কে, লিখলাম মাইনাস, এটার ধ্রুবক মান হচ্ছে -12, লিখলাম -12, মডুলাস অবশ্যই দিতে হবে, ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। মনে রাখতে হবে যেহেতু তারা সমান্তরাল সরলরেখা, সেহেতু 1 এবং 2 দুইটা ইকুয়েশনেই তোমার x এবং y সহগ কিন্তু একই রকম থাকবে। এটা অনেকেই প্রশ্ন করে যে এখানে √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, এটা কোন x এর কোন y এর? এটা 1 এবং 2 দুটি ইকুয়েশনে আসলে x এবং y সহগের মান একই থাকবে, এটা নিয়ে আসলে বিড়ম্বনায় পড়তে হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন আসলে কাজ করে এখানে পেলাম যে k + 12 /17 এখন একটু আগে আমাদেরকে বললো সেই দূরত্বটুকু হচ্ছে 2 একক, তার মানে শর্ত মতে আমরা যে দূরত্বটা বের করছি সেটা = 2। এখানে আমরা কাজ করে k এর মান পেয়ে গেলাম হচ্ছে যে 2টা। এখন কিভাবে 2টা, কারণ হচ্ছে যখন তুমি মডুলাস চিহ্নটাকে উঠাই ফেলবা তখন এখানে তোমাকে প্লাস মাইনাস ইউজ করতে হবে। কেন? কারণ মডুলাসের ভিতর পজিটিভ নেগেটিভ দুইটা থাকতে পারে, এই জন্য আমরা এখানে পজিটিভ নেগেটিভ ইউজ করব। এরপর 17 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি পজিটিভ নেগেটিভ 34। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে আমরা কে এর মান পেয়ে গেলাম 2টা। কে এর মান যেহেতু 2টা পেয়েছি, তার মানে ওই যে এক নং সমীকরণের সমান্তরাল সরলরেখা পাবো 2টা। তো সেই কাজটা আসলে হলো যে আমরা কে এর মান বসাইছি, এই যে এখানে কে আমরা যে সমান্তরাল সরলরেখা নির্ণয় করেছি সেখানে কিন্তু কে রয়ে গেছে, কেটাকে উঠাতেই কিন্তু এতক্ষণ এত কাজ করতে হয়েছে। যেহেতু কে এর মান পেয়ে গেছে সেখানে কে এর মান বসিয়ে দিয়েই আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। অনেক প্রশ্ন কিন্তু তোমাকে এই পর্যন্ত সলভ করতে বলবে, তোমার টাইপটার মধ্যে তুমি যখন সলভ করতে যাবে তখন এরকমই দেখবা যে সমীকরণ দ্বয় নির্ণয় করো, তখন কিন্তু এই পর্যন্ত করে আনসার। ঠিক আছে, তো এখানে আমাকে একটা বাড়তি কাজ করতে বলছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে যে আমি যে সমীকরণটা নির্ণয় করেছি সেটার লম্ব দূরত্ব কত। এখন আমি তো সমীকরণ একটা নির্ণয় করে নেই, 2টা নির্ণয় করেছি, তার মানে আমাকে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2বার নির্ণয় করতে হবে, মানে 2টাই আনসার। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি যে কে এর মান বসিয়ে দিয়ে আমি আসলে সমান্তরাল সরলরেখা পেয়েছি। এরপর হচ্ছে যে মূল বিন্দু থেকে আমি যদি এই সরলরেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করি, যেটা বিগত ক্লাস আমার ছিল কীভাবে লম্ব দূরত্ব নির্ণয় করে, সেটা হচ্ছে যে আমার যে সমীকরণে আমি লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি সরলরেখার, সেখানে আমি x এবং y এর মান বসিয়ে দিব। তো x y এর মান কত? 0 0, কারণ মূল বিন্দু মানে 0 0।
তাহলে আমি এখানে 0 বসালে এক্সের মান 0ই হবে, ওয়ার মান 0 বসালে 0ই হবে, -46 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। তাহলে সেখানে মানটা পেলাম 46/17। একইভাবে আমি মূল বিন্দু হতে যে আমার এই যে ইকুয়েশন, কারণ ইকুয়েশন কিন্তু দুটো পাইছি, এই ইকুয়েশনটার আমি হচ্ছে যদি লম্ব দূরত্ব বের করতে চাই সরলরেখাটার, সেই ক্ষেত্রে আমি একই রকমভাবে এক্স ওয়াইয়ের মান বসাবো 0 0, সেখানে আমি এক্স ওয়াইয়ের মান 0 0 বসালে 0 + 0 + 22 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের স্কোয়ার সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, এবং সেক্ষেত্রে আমি মানটা পেলাম, লম্ব দূরত্বটা পেলাম 22/17। এরপরে আরও একটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে এ এবং বি। এখানে এ বি দেখো খুবই ভালো একটা প্রশ্ন, কারণ আমাকে এখানে সরাসরি ইকুয়েশন দেয়নি, এতক্ষণ আমাকে ইকুয়েশন দিয়েছিল। এ বি বিন্দুগামী রেখা হতে 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা একেবারে ইজি। একটু আগে আমি যে ম্যাথটা সলভ করেছি সেটার এই পর্যন্ত যে হয়েছে এটার আনসার, যে আমি এই প্রশ্নে আসলে বলে গিয়েছিলাম যে অনেক প্রশ্ন তোমাকে এই পর্যন্ত বলবে। তো এখানে দেখো তোমাকে ওটাই বলছে যে এত বিন্দুগামী রেখা হতে 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। হয়তো এখানে আমাকে ইকুয়েশন দেয়নি, তো সমস্যা কি, তোমাকে তো এ এবং বি দিয়ে দিয়েছে, তাহলে এ বি রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে আমি এ বি রেখার সমীকরণ সরাসরি লিখে ফেলছি, কারণ এখন তুমি সরাসরি লিখতে পারবে না, তোমাকে কাজ করে দেখাতে হবে। এটা তুমি পারো বলে আমি এটা আসলে করে দেখালাম না, কারণ বিগত অনুশীলনগুলোতে এটা করছো। সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এ এবং বি এটা সমীকরণ নির্ণয় করে দেখাবা, করে তুমি এটা পাবা। এখন এই যে সরলরেখাটা, এটারই 3 একক দূরে, এই হচ্ছে এই সরলরেখাটা, তার 3 একক দূরে আমি যে সরলরেখাটা পাবো, এখন 3 একক দূরে আমি কিন্তু সমান্তরাল সরলরেখা একটা না দুইটা পাবো, এদিকে একটা পাবো, আবার 3 একক এদিকেও তার একটা পাবো। সেটাই, মানে আমি 3 একক দূরে এদিকে একটা ওদিকে একটা পাবো। তো দেখো কীভাবে আমরা করি। তো সেক্ষেত্রে আমার ওই যে আগের ম্যাটার মতোই, এই যে আমার এটার সমান্তরাল সরলরেখা হচ্ছে যে কি এক্স ওয়াই সহগের এটা ঠিকই থাকে, প্লাস ধ্রুবকের জায়গায় আমরা প্লাস কে দিয়ে ইকুয়াল 0 লিখি। এখন আমার কে এর মানটাই বের করতে হবে। আমার এখন মূল কাজটা হচ্ছে কে এর মান বের করা। তো কে এর মান একটু আগে আমরা বের করার প্রসেস দেখিয়েছি, যে আসলে যখন আমাকে মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিবে, আমি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, ওটা ইকুয়াল সেই দূরত্ব, কাজ করতে হতে কে এর মান বের হয়ে যাবে দুইটা, সেই দুইটা মানকে বসিয়ে দিলেই আমি আসলে সমীকরণ দুটো পেয়ে যাব। তো সেক্ষেত্রে ওই কাজই করা হয়েছে, যে এটা ধ্রুবক বিয়োগ ওই সরলরেখার সমীকরণের ধ্রুবক বিয়োগ করতে হবে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তো এখানে কাজ করে আমরা পেলাম কে প্লাস 12/5, এবং এই মানটাই হচ্ছে 3, সেটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে। তো সেখানে আমি কাজটা করে যেহেতু মডুলাস চিহ্নে উঠলাম, সেক্ষেত্রে আমাকে পজিটিভ নেগেটিভ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি কে এর মান পেলাম দুইটা, কী একটা হচ্ছে আমার 3 এবং একটা হচ্ছে 27, এবং কি সেই কে এর মানটাই আমি যে প্রথমে লিখে আসছি যে আমাদের সমান্তরাল সরলরেখা হবে এরকম, সেই কে এর মানটাই এখানে বসিয়ে দিলে, যেহেতু কে এর মান দুইটা পেয়েছি, সেই কে এর মানটা এখানে বসিয়ে দিলেই আসলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাব, সেটাই আমাদের সলিউশন। এবং অবশ্যই এই হোমওয়ার্ক 3টা করবা, 6 3 6 7 এবং 6 হচ্ছে আমার 9, এবং এই ম্যাথগুলো একই রকম, তবে প্রথম দিকের পরিভাষাটা একটু চেঞ্জ হবে, কিন্তু মূল কাজ বা আমার সর্বশেষ যে কাজ করার যে প্রসেস সেটা কিন্তু একই রকম, মানে আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে। কিন্তু প্রথম দিকে আমার আসলে কাজগুলো করার জন্য আমার বিগত অনুশীলনগুলো আমার ভালোভাবে জানা থাকা লাগবে, সেটা আসলে যাতে মনে থাকে। যেমন দেখো তোমার লম্বের সমীকরণ নির্ণয় করতে পারা, একটা রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারা, এটা কাটে দিয়েছে। হয়তো এই অধ্যায়ে এসে কী পেয়েছো তুমি, যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, একটা সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপরের লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, অথবা মূল বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, সেই প্রসেসগুলো। কিন্তু দিন শেষে তোমার আগের কাজগুলোই লাগছে। তো আশা করি আজকে এই পর্যন্তই, এবং হোমওয়ার্কগুলো অবশ্যই ভালোভাবে করে নিবা এবং এগুলো সাবমিট করবা। তো ওকে।